মামা একটা চা দিও তো। কি চা দিমু মামা, রং চা না দুধ চা? রং চা দেন। এই ধরেন মামা আপনার রং চা। কি মামা লগে দি ফাইল টেল দেওয়া যায়? কোন ইন্টারভিউ দিবেন নাকি? হ মামা ইন্টারভিউ দিমু। ঘুমে ধরতাছে দেখি ভাবলাম একটা রং চা খাইয়া যায়। সকাল 7টা বাজে বাইরে গেলেন গেছে, অফিস কই দূরে নাকি? না না, ওই যে ব্রাহ্মণদের মোড়ে। এনতে না অফিস, আর আপনি তো আগে পড়ছেন। অফিস তো মনে হয় খুলবো ওই 10টা 11টা বাজে, এত আগে গিয়ে কি করবেন? আমার আব্বাই আমার কইতো, তুমি যদি কাজকে ভালোবাসো তাহলে কাজ তোমাকে ভালোবাসবে। তুমি যদি কাজকে ভালোবাসো অফিসে আগে আগে যাও তাহলে তোমার বস তোমার ভালোবাসবে। আপনার আব্বাই অনেক দামি কথা কইছে। সবাই কাজকে ভালোবাসা অফিসে আগায় যেতে চায় না, সবাই চাই একটু লেট করে যাওয়ার লেগা। আপনার জন্য মামা শুভকামনা রইল। মামা একটা মাসালা খাওয়া আছে, এই ধরেন মামা চা। মামা সার বিলটা লয়ে যাও। এ ধরো মামা সার বিলটা রাও। এত বড় নোট দিয়েছেন মামা, দোকানটা তো মাত্রই খুললাম, আমার কাছে তো বাংতি তো না, বাংতি দেন। আমার কাছে তো বাংতি নাই, তুমি কোন একটা বাঙ্গাই লইও। ঠিক আছে মামা, আপনি একটু বন। মামা আপনি অনেক ভালো মানুষ, আমি চেয়ারটা বাঙ্গাই লই, আপনি একটু আমার দোকানটা দেখে রেখেন। ঠিক আছে যান, একটু তাড়াতাড়ি আইন। আপনি বন, আমি যাবো আর আমু। সারাটা বাজে গেল, লোকটাও নাই না করে। দোকানটা তো ফালা যেতে পারতাছি না। মামা ধরেন আমার বাকি টিয়াটা। মামা আমি সরি, আমার অনেক দেরি হয়ে গেছে গা, আপনি তাদের ইন্টারভিউ দিয়ে। এখন আর কই ইন্টারভিউ দিতে যাবো, ইন্টারভিউ দেওয়ার সময় তো শেষ হয়ে গেছে। আমি সত্যি ভাই অনেক দুঃখিত, আমার আইতে দেরি হইতেছে। আপনি আমার দোয়ান ফালাই যেতেন গা, কারণ আপনার কাছে আমার দোয়ানটা আগে না, আপনার চাকরিটা আগে। চাকরিটা আমার কাছে আগে হইলেও আপনার দোকানটা আমার কাছে আমানত দিয়ে গেছে। আপনার আমানতের খেয়ানত আমি কিভাবে করি ব্যাপার না, চাকরি হইছে না, ওইটা হয়তো বা আল্লাহ পাক আমার কপালে রাখছে না। আল্লাহ পাক যেদিন কপালে রাখবো ওই দিন ঠিকই হইব। গেলাম ভাই। এই যে ভাই দাঁড়ান। আমাকে ডাক দিছেন? জি আপনারে ডাক দিছি, আল্লাহ পাক চাইছে আর আপনার চাকরিটাও হয়েছে। চাকরি হয়েছে মানে? আমি তো কোনো ইন্টারভিউ দিই নাই। আপনার ইন্টারভিউ হয়ে গেছে, আপনার সততাই হচ্ছে আপনার ইন্টারভিউ। আমরা আপনার মতো একজন বিশ্বস্ত লোকই খুঁজতেছিলাম আমাদের অফিসের জন্য। আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। আপনার কিচ্ছু বোঝা লাগতো না, নদী বাংলো হচ্ছে আমাদের অফিস। আপনি কালকে সকালে আমাদের অফিসে চলে আসেন। ঠিক আছে স্যার। দেখছেন ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। I was running far away. Would I run off the wall someday? Nobody knows. বন্ধু তাড়াতাড়ি ধর, আমার লগে আইছে একটা মারমু। মারবি মানে? কারে? অন্তর আছে না, হ্যাঁ রে মারমু। হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের লগে ঘুরে, আমার গার্লফ্রেন্ডের লগে প্রেম করে। তোরা আয় আমার লগে আয়। দাঁড়া, তুই যে অন্তরে মারতে যাবি হ্যাঁ তো কোনো দোষ নাই। হ্যাঁ দোষ নাই মানে? আমার গার্লফ্রেন্ডের লগে ঘুরে, আমার গার্লফ্রেন্ডের লগে প্রেম করে, আর তুই কস হ্যাঁ দোষ নাই। তোর গার্লফ্রেন্ডের লগে করলে তুই কি করলি? বুঝছি, তোর যাওয়া লাগতো না। আইসাও নাই। দাঁড়া, গার্লফ্রেন্ডের কথা কইছস? আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা তোল। তোর গার্লফ্রেন্ডের নাম্বার দিয়ে আমি কি করবো? যেটা কইছি এটা কর, পরে তুই যা কবি আমি তা করবো। নাম্বার ক। 0174232 দে, এবার কল দে।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বাহ, আপনার কণ্ঠটা তো অনেক সুন্দর। আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? কি রে, মুয়ের রূপে ফোনটা কেটে দিল যে? আবার ফোন দে। Number 3 ব্যস্ত আছে। The number is busy now. কি রে, আমার নাম্বার দিয়ে ব্লক লিস্টে ফেলাই দিছে। 1 মিনিট ওয়েট কর। এই যে আমার কল দিছি। হ্যালো, শুনো না, আমাকে না একটা আননোন নাম্বার থেকে কল দিয়ে উল্টাপাল্টা বলতেছিল, পরে আমি ব্লক করে দিছি। ভালো কাজ করছো। আচ্ছা থাও, আমি তোমার পরে ফোন দিতেছি। কি বুঝলি? হ্যাঁ, না বুঝলো আমি বুঝছি। এই মাইয়া শুধু তরে ভালোবাসে। দেখছানি, ওই মায়াটা তোর বউ না, বইন না, তোর আত্মীয় স্বজন না। ওই মায়ার লাগে তুই আরেক ফুলারে কেড়ে মারতে যাবি? মাইয়ার জীবন, মাইয়া যা মন চায় তাই করবো। এতদিন তোরে ভাল লাগছে, এই কারণে তোর লগে ফেম করছি। এখন আরেকজনটা ভাল লাগে, আরেকজনের লগে ফেম করে। ভবিষ্যতে অন্য কেউ ভাল লাগবো, ওই বেটার কাছে বিয়ে হইব। এখন তোর অধিকার খাড়ানোর তো কোনো অধিকার নাই। কেন আমি অধিকার খাইতে পারতাম না? এতদিন হে আমার ভালোবাসছে না, আমি হেরে ভালোবাসছি না। ভালোবাসলেও তুই হের উপরে কোনো অধিকার খাড়াইতে পারতি না, কারণ হেই তোর বিয়া করা বউ না যে তুই অধিকার খাড়াবি। আজকে হেই অন্য বেড়ার লগে ফেম করে, কালকে তুইও তো অন্য ছেলের লগে ফেম করতে পারস। তো তুই যদি অন্য ছেলের লগে ফেম করস, হে কি পারবো তোর উপরে অধিকার খাড়াইতো? শান্ত হয়ে কিন্তু ঠিক কথা কইছে। আবেগ দিয়া না ভাববা, মাথা দিয়া ভাব। দেখছানি, ফাগলামি করিস না। যে মায়া থাহা, ওই মায়ের কাছে যদি 1000টা অপশনও থাকে, তা ওই মায়া তোর কাছে থাকতে যাইব। আর যেই মায়া যাওয়া, ওই মায়ের তুই 1000 জোর করলে ওই মায়া তোর লাগে থাকতো না। আয়, তোর মনটা ভালো করে লই, গাড়িতে উঠ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার রেস্টুরেন্টে কি কোনো শেফ লাগবে? ওয়ালাইকুম আসসালাম। না, আমার রেস্টুরেন্টে কোনো শেফ লাগবে না। যদি লাগতো, কারণ আমার মাটা অনেক অসুস্থ তো। আমি একটা বেকার ফোলা, কিন্তু আমি রান্না বান্না অনেক ভালো পারি। এই বেকার থেকে আমি ঠিক মতন আমার মার ওষুধ কিনে দিতে পারতাছি না। বুঝতে পারছি, কিন্তু আমার এখানে তো শেফ আছে। যদি না থাকতো তাহলে না হয় আপনার রেখে দিতাম। অন্য যে কোনো একটা কাজ যদি দিতেন স্যার, কারণ আমার মতন এত বড় একটা ফোলা থাকতে আমার মার কষ্টটা আমি এভাবে আর দেখতাম পারতাছি না। দুঃখিত ভাই, আপনি অন্য কোথাও দেখেন। এই যে ভাই, দাঁড়ান। জি ভাই, বলেন। আপনার মার কি হয়েছে যে এত ওষুধ পাতি লাগে? আমার মার ক্যান্সার হয়েছে, টিয়ার লাগে ওষুধও কিনতে পারি না, ঠিক মতন চিকিৎসাও করাইতে পারি না, যে কারণে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি একটা চাকরির লেগে। এখন আমি যদি আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিই, আপনি করতে পারবেন? হ ভাই, করতে পারবো। আস্তে, আমি যা যা কই আপনি তাড়াতাড়ি করে। আমি রেস্টুরেন্টে অনেক চাকরি ছেড়ে যাবো গা, আপনি ঠিক বিকালবেলা এসে এই রেস্টুরেন্টে চাকরি নিয়ে নিবেন। কি বলেন? আপনি আমার কারণে আপনার চাকরি ছেড়ে দেবেন? কিন্তু আপনার লাভ কি? আমার লাভ, একটা মা যদি কষ্টের তে মুক্তি পায়, এর চেয়ে বড় আর লাভ কি আছে? আপনি যান, বিকালবেলা কিন্তু আয় করবেন, যান। স্যার, আমি আর আপনার এখানে চাকরি করতে পারতাম না। কি কারণে? কোন সমস্যা? সমস্যার কথা আপনার আমি কইতে পারতাম না স্যার, এতটুকুই কইতে পারবো, আমি আপনার আজকের পরে তার চাকরি করতে পারতাম না।
কিন্তু কেন? আমি তো তোমার বেতন কম দিতেছি না, কোনো ধরনের প্রেশারও দিতেছি না, তাহলে তুমি চাকরি ছাড়বা কেন? দুঃখিত স্যার, আমি বেশি কিছু আপনারা বলতে পারবো না। ভালো থাকবেন। কিরে সানি এবারে নয় এ তারা সেরে ভরে কত কমনে? কিরে, হ্যাঁ তুই চিনস নাকি? হ্যাঁ আমার গ্রামের বন্ধু, এখন শহরে থেকে কাম করে। তোর বন্ধুরা অনেক মা ভক্ত। হ্যাঁ আমি শেফে চাকরি লয়ে দিছি। কি কর? হ্যাঁ শুরু থাকতেই তো এর মা মারা গেছে। মারে নি এত বড় মিশা কথা। আচ্ছা বাদ দে, গাড়ি স্টার্ট দে।